ইতালির বন্দরনগরী নাপোলিতে খোলা মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের উপলক্ষে শহরের প্রধান সড়কে অবস্থিত পিয়াৎসা গারিবালদিতে নামাজ আয়োজনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন নাপোলি সেন্ট্রাল জামে মসজিদের নেতৃবৃন্দ। এ সময় তারা মুসলিম উম্মার সকল নাগরিককে ঈদের জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। আলহামদুলিল্লাহ, আমরা নাপোলি সেন্ট্রাল জামে মসজিদের পক্ষ থেকে এই মাঠে ঈদের নামাজ পড়ব ইনশাল্লাহ। প্রশাসন থেকে পারমিশন আনছি, আপনারা সবাই এখানে এসে নামাজ পড়বেন। আমাদের নেপালি সেন্টারে এই প্রথম আমাদের খরিদকৃত মসজিদ নেপালি সেন্ট্রাল জামে মসজিদ, এবং আমাদের মসজিদে এখনো নামাজ পড়তে পারি নাই। ইনশাল্লাহ ঈদের পর থেকেই আমরা কাজ শুরু করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের ঈদের নামাজের জন্য সরকারিভাবে এদেশের প্রশাসনিকভাবে আমাদের পারমিশন দিয়েছে এখানে নামাজ পড়ার জন্য। আসলে এই নামাজটা হবে আমাদের নাপোলি সেন্টারে সিরকুমো বিসুবিয়ানো স্তাসিওনের সামনাসামনি। মসজিদ কমিটির নেতারা জানান, প্রতি বছর বিভিন্ন মসজিদের আয়োজনে নামাজ আদায় করলেও এবার ক্রয়কৃত নতুন মসজিদের আয়োজনে অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। প্রশাসনিক অনুমোদনে অনুষ্ঠিতব্য ঈদের জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করেছেন তারা। তাই সকলের সুবিধার কথা বিবেচনা করে শহরের প্রধান সড়কে বড় পরিসরে ঈদের জামায়াত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতৃবৃন্দরা জানান, ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এবং দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 8:30। এছাড়াও কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের জামায়াতে পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। নিরাপত্তা, শৃঙ্খলা এবং নামাজ আদায়ের সুবিধার্থে স্বেচ্ছাসেবক দল হিসাবে কাজ করবে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ। প্রতি বছর খোলা মাঠে নামাজে আদায় করার জন্য যে আয়োজন করে থাকি, এই বছর আমরা পিয়াৎসা গারিবালদিতে আমরা গির্জার সামনে মাঠ অনুমোদন পেয়েছি। এই জন্য আলহামদুলিল্লাহ বলি, কারণ আমরা বাঙালিরা সহজে এই জায়গায় আমরা মাঠ পাই না। মসজিদ কমিটির নেতৃবৃন্দ নাপোলিতে বসবাসরত সকল মুসলিম ভাই বোনকে নির্ধারিত সময়ে ঈদের জামাতে উপস্থিত থেকে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার আহ্বান জানান। আলহামদুলিল্লাহ, প্রবাসে বসে ঈদের পূর্ণতা পায় সবাই একসাথে মিলেমিশে জামাতে নামাজ আদায় করার মাধ্যমে। একসাথে 1000 লোক জামাতে নামাজ পড়ার মাধ্যমে আমরা সেই আনন্দ সবার মাঝে উপভোগ করতে চাই। ইতালির নাপোলি থেকে ফিরে মিনহাজ হোসেন,